আলহামদুলিল্লাহ, পবিত্র শবে কদর চলে এসেছে। শনিবার 14 মার্চ রাতেই 25 শবে কদর। প্রবল সম্ভাবনা 25 শবে কদর হলো শনিবার 14 মার্চ রাতেই। এই রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ও মা বোনেরা, এখনো আপনি জানলেন না কিভাবে শবে কদরের নামাজ পড়তে হয়, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হয় শবে কদরের নামাজ। 2 রাকাত পর পর শবে কদরের নামাজ 2 রাকাত পরে পরে ভাগ্য পরিবর্তনের একটি দোয়া আছে এবং গুনাহ মাফ হওয়ার দোয়া আছে। এই দোয়াটি সুন্দর করে বলে দিব, শুনলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, শবে কদরের নামাজ শেষ করার পরে শবে কদরের রাতে 6টি এমন জিকির আছে যেই জিকির আল্লাহর কাছে দামি। এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতেই পারে না। আল্লাহ বলেছেন এই জিকিরগুলা বড্ড দামি। এই জিকিরগুলা সারা জিকির করলে ভাগ্য পরিবর্তন হবে, হায়াত বাড়বে, রিজিক বাড়বে। এই জিকির করলে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। অর্থাৎ শবে কদরের রাতে আল্লাহর কাছে এই শনিবার 14 মার্চ রাতেই আল্লাহর কাছে শবে কদরের রাতে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। মুনাজাত কিভাবে করতে হয় বলে দিব। মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন। ও মা বোনেরা, এখনো কি আপনার ইবাদত করতে মনে চায় না? আজকের রাত, শনিবার রাত হলো পবিত্র শবে কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের রাত সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি কদরের রাত্রিতে এই কোরআন নাজিল করলাম। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? আল্লাহ নিজেই আবার জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত, এই কদরের রাত যদি ইবাদত করেন, নামাজ পড়েন, শবে কদরের নামাজ যদি পড়েন, জিকির আজকার মুনাজাত দোয়া যদি করেন, তাহলে 1000 মাস ইবাদত করলে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আজ শবে কদর, এই শনিবার রাত শবে কদরের রাতে আপনি যদি আমল করেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। 14 মার্চ রাত হলো শনিবার, রাত হলো 25 শবে কদরের রাত। এই রাতে ভাগ্য লেখা হয় আগামী 1 বছর। আপনি কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, সুখ দুঃখ, অসুখ বিসুখ, দুঃখ কষ্ট, সুখ শান্তি সব লেখা হবে, আপনার ভাগ্য লেখা হবে এই 25 শবে কদর শনিবার 14 মার্চ রাতে মাগরিবের পর থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনে নাও, শুনে নাও, শবে কদরের রাতে যারা আমল করবে, ইবাদত বন্দেগী করবে, নবীজি বলছেন ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিবেন। ঈমানদার নারী পুরুষের সব গুনাহগুলা মাফ করে দিবেন। ও প্রিয় ভাই আমার বোন, শবে কদরের রাতে যদি আপনারা ইবাদত করেন, বন্দেগী করেন, জিবরাইলের নেতৃত্বে বিশাল একটা ফেরেশতাদের বহর নিয়ে প্রত্যেক নারী পুরুষ শবে কদর এই শনিবার 25 শবে কদর রাতে যারা ইবাদত করবেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে, প্রত্যেক মসজিদে মসজিদে, রাস্তার অলিতে গলিতে ফেরেশতারা প্রত্যেক ইবাদতকারীর কাছে যায় এবং তারা কি কি ইবাদত করে সব লিপিবদ্ধ করে আল্লাহর কাছে সেই আমলগুলা পৌঁছে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই শনিবার
14 মার্চ রাতে আপনি কখন শবে কদরের নামাজ পড়বেন, কিভাবে পড়বেন? আপনাকে শবে কদরের রাত কিন্তু মাগরিব থেকেই শুরু হয়ে যায়। শনিবার 14 মার্চ শনিবার থেকেই মাগরিব থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। আপনি ইবাদত শুরু করবেন মাগরিবের পর থেকে, কিন্তু শবে কদরের নামাজ পড়বেন এশার নামাজ পড়ার পরে। আপনাকে শবে কদরের রাতে প্রথমে আপনাকে এশার নামাজ পড়তে হবে, 2 নম্বরে তারাবির নামাজ পড়তে হবে, 3 নম্বরে শবে কদরের নামাজ পড়তে হবে, 4 নম্বরে আপনাকে সবার শেষে 3 রাকাত বিতিরের নামাজ পড়তে হবে। প্রিয় মা বোনেরা, সুন্দর করে আগে অজু করে নেবেন। যার অজু সুন্দর হবে তার শবে কদরের নামাজ সুন্দর হবে। যার অজু হবে না তার কোনো নামাজ হবে না, কোনো নামাজ হবে না। এজন্য অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিবেন এবং আপনাকে ক্ষমার সার্টিফিকেট দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার অজুটা শেষ। তারপর আপনি পবিত্র একটি জামা পরবেন, যে কাপড় পরে শবে কদরের নামাজ পড়বেন কাপড়টা পবিত্র থাকা লাগবে। পবিত্র কাপড় পরে জায়নামাজটা বিছিয়ে মা বোনেরা নামাজে দাঁড়িয়ে যাবেন। প্রথমে এশার নামাজ পড়বেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। এশার নামাজ পড়ার পরে তারপর 2 নম্বরে তারাবির নামাজ আপনাকে পড়তে হবে। তারাবির নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, তারাবির নামাজের নিয়ম কানুন সব সুন্দর করে চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। সেখান থেকে সুন্দর করে তারাবির নামাজের নিয়ম কানুনটা শিখে নেবেন। প্রিয় মা বোনেরা, তারাবির নামাজ কমপ্লিট করার পরে এবার শবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়াবেন। শবে কদরের নামাজটা এটা নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। আপনি নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, এমন করে 2 রাকাত করে করে পড়তে থাকবেন। শবে কদরের সর্বনিম্ন 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। এটা সর্বনিম্ন কমপক্ষে 4 রাকাত আপনাকে পড়তে হবে। 12 রাকাত এবং তার থেকে বেশি পড়লে সব থেকে ভালো, কারণ এই শবে কদরের রাতে একটি নফল ইবাদত করলে সেটা ফরজের সমতুল্য হয়ে যায় এবং একটি ফরজ ইবাদত করলে অন্যান্য মাসে 70টি ফরজের সমান হয়ে যায়। অসম্মানিত মা বোনেরা আমার, এমন করে 2 রাকাত করে শবে কদরের নামাজ পড়বেন। এবার আসুন আপনাদেরকে প্র্যাকটিক্যালে সরাসরি সুন্দর করে মা বোনেরা আপনাদেরকে সরাসরি শবে কদরের 2 রাকাত নামাজ আপনাদেরকে পড়ে দেখাই। একবার যদি ভিডিওটা দেখেন, মনোযোগ দিয়ে যদি শুনেন, শবে কদরের নামাজ সঠিক নিয়মে সুন্দরভাবে পড়তে পারবেন, আপনার ভুল হবে না। সুন্দরভাবে যখন নামাজটা হয়ে যাবে আপনার গুনাহগুলা মাফ হয়ে যাবে, আপনার ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। প্রথমে আমি আরবিতে নিয়তটা বলবো, যারা আরবিতে পারেন বলবেন, আর যারা পারেন না আমি বাংলাতে সহজ করে নিয়তটা বলে দিব। প্রথমে আরবিতে নিয়তটা বলছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত।
আরবি নিয়ত যারা পারেন আরবিতে নিয়ত করবেন, আর যারা আরবিতে নিয়ত পারেন না বাংলাতে নিয়তটা একদম সহজ, একদম সহজ। বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। ও মা বোনেরা, প্রথমে বুকের উপর বাম হাত, তার উপরে ডান হাত রাখবেন, সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর সূরা ফাতিহা পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর সূরা কদর পড়বেন, যারা পারেন সূরা কদর পড়বেন, আর যারা সূরা কদর পারেন না 3 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়বেন। 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের নেকি পাবেন। আর সূরা ইখলাস যদি না পড়েন অন্য সূরা পড়লেও হবে, কোনো সমস্যা নাই। আমি সূরা কদর পড়ব এজন্য কারণ এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন, এই সূরার সম্মানে আমি এই সূরাটি তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর সূরা ইখলাস 3 বার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি একবার পড়লাম, আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন,
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা, এমন করে দুই রাকাত করে শবে কদরের নামাজ পড়বেন। 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে একটি দোয়া পড়বেন। 2 রাকাত পর এই দোয়াটি পড়বেন। নবীজি বললেন, নবীজির স্ত্রীকে ডেকে বললেন, আয়েশা, যদি শবে কদর পেয়ে যাও এই দোয়াটি বেশি বেশি পড়বা। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থটা বড় চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল। হে আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, শবে কদরের নামাজ শেষ করে যত রাকাতই পড়েন শেষ করে তারপর পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ কোরআন হাদিসের নির্যাস সর্বশ্রেষ্ঠ দামি জিকির করবেন। 6টি জিকির করবেন। 1 নাম্বার যেই জিকির সেটি হলো ইস্তিগফার করবেন, যার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়, কলবের গুনাহ পরিষ্কার হয়ে যায়। এই ছোট্ট ইস্তিগফারটি 100 বার পড়বেন। আর যদি 100 বার না পড়েন কমপক্ষে 11 বার পড়বেন। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা, ছোট্ট ইস্তিগফারটি হলো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 2 নাম্বার যে জিকির, আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 বছরের গুনাহ মাফ করে দেন, আসমানের দরজা খুলে দেন। এই জিকির করলে আরশে আজিমে জিকির পৌঁছে যায়, আল্লাহ দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন, ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকিরটি হলো 100 বার করবেন। নবীজি বলেছেন 100 বার করার জন্য। 100 বার যদি না করেন কমপক্ষে 11 বার করবেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির 2 নাম্বার জিকিরটি মনোযোগ দিয়ে করবেন। 3 নাম্বার জিকির হলো
যেই জিকির একবার করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একবার গুপ্তধন ভান্ডার দিবেন, দুইবার পড়লে দুইবার গুপ্তধন ভান্ডার দিবেন, যতবার পড়বেন ততবার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। দুনিয়ার পেরেশানি ঝাই ঝামেলা মুক্ত করে দিবেন, ঝামেলা কোনো থাকবে না, বিপদ সব দূর হয়ে যাবে। এই 3 নাম্বার জিকিরটিও 100 বার করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার যে জিকির করবেন সেটি হলো সূরা ইখলাস পড়বেন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যদি 10 বার পড়েন আল্লাহ তাআলা 3 খতমের চেয়েও বেশি নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে বিল্ডিং বরাদ্দ করে দিবেন। যতবার 10 বার করে পড়বেন ততবার আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, সূরা ইখলাসটা হলো 4 নাম্বার, এটা 10 বার পড়বেন। 5 নাম্বার হলো এমন একটি জিকির, যেই জিকির করলে একবার করলে আল্লাহ জান্নাতে একটি ফল গাছ দিবেন। এমন খেজুর গাছ আছে যেই গাছটা দৌড়ালে 500 বছরেও গাছের ছায়া শেষ করতে পারবে না। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন ও আমার সম্মানিতা মা বোনেরা, এই জিকির করলে আসমান থেকে জমিন পর্যন্ত নেক দ্বারা ভরপুর হয়ে যায়, তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিবেন। এই জিকির যদি করেন তাহলে আপনার হায়াত বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে, দৌলত বেড়ে যাবে। এই জিকির যদি করেন তাহলে এই জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা ভারী করে দিবেন। এই জিকির হলো 5 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তারপর 6 নাম্বার জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 100 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। 100 বার অথবা 11 বার পড়বেন। 100 বার পড়াটা উত্তম। দুরূদ শরীফটি ছোট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ যদি পড়েন তাহলে 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি পাওয়া যাবে, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 6টি জিকির করার পরে তারপর আল্লাহর কাছে কান্নাকাটি করে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম ইসমে আজম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এ নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আপনার যত বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা বিপদ দূর করবেন এবং দোয়া কবুল করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। ও মা বোনেরা আমার, তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, শনিবার 14 মার্চ মাগরিব থেকে
25-এ শবে কদরের তৃতীয় রাত শুরু। ইবাদত করুন, নামাজ পড়ুন, জিকির করুন, মুনাজাত করুন, ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।